ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, এবং তোমাদের ঘরগুলিকে তোমরা কিবলা বানাও, অর্থাৎ ঘরগুলির মধ্যে তোমরা সালাত আদায় করো। ঘরগুলি যেন তোমাদের বিরান না থাকে, ঘরগুলিকে কিবলা বানাও, অর্থাৎ তোমরা ঘরগুলির মধ্যে সালাত আদায় করো। ওয়াকিমুস সালাতা, সালাত কায়েম করো। ওয়াবাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দান করুন। ঘরের মধ্যে নামাজ পড়া, আল্লাহ রসুল ফরজ নামাজ মসজিদে পড়তেন, সুন্নাত নামাজগুলি তিনি ঘরে আদায় করতেন। আপনারাও সেভাবে করতে পারলে ভালো। এই যে ফজরের সুন্নাত নিয়ে একটা মতভেদ, যে ফজরের সুন্নাত বলা হয়, আলেম ওলামা এটাই বলবে যে আপনি সুন্নাত পড়ে যদি জামাতের শেষাংশও পান, বৈঠকও পান, তাও আপনি সুন্নাত পড়ে নেবেন। ফজরের সুন্নাতের তাকিদ। কিন্তু এই বিষয়টা হলো যে আপনি যদি ঘরে বসে নামাজ পড়েন, তখন আপনি সেই ঘরে সুন্নাত পড়ে যদি জামাতের শেষাংশ পান, তা আপনি ঘর থেকে সুন্নাত পড়ে আইসা জামাতও ভাবে ধরেন। আর যদি মসজিদে হাজির হয়ে যান, আর যদি ইমামের কেরাত আপনার কানে যায়, তাহলে আপনি মসজিদে এই সুন্নাত পড়তে পারবেন না। এই মসলায় মুফতি লাগবে না, আপনিই মুফতি। আল্লাহ কোরআনে বলছে কি, যে কোরআন শুনলে চুপ থাকো, বলছে আল্লাহ। ওয়াইজা কুরিয়াল কোরআনও ফাস্তামিলু আনসিতু, কোরআন যদি পাঠ করা হয় কান লাগায় শোনো, চুপ থাকো। এটা আল্লাহ ডাইরেক্ট আয়াত। কাজে যখন কোরআনের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, তখন এই অবস্থায় আপনি সুন্নাত পড়তে পারবেন না, তখন ওই কিরাত শুনতে হবে। আর যদি ঘরে নামাজ পড়েন, তো আপনি কিরাত শুনতে পাচ্ছেন না, আপনি হিসাব করেন যে আমি যে জামাতের শেষাংশ পাবো, তো ঘরে বসে সুন্নাত পড়ে নেন। অনেক ভাইদেরকে দেখা যায় যে জুমার নামাজের খুতবা চলছে, ওনারা সুন্নাত বা নফল পড়েন। বিষয়টা আপনি বোঝেন, আল্লাহ তাআলা জুমার দিনে আপনাদেরকে 2 রাকাত নামাজ কমাইয়া দিলেন কেন? অন্য দিনে আপনি জোহরের 4 রাকাত নামাজ পড়ছেন, অথচ জুমার দিনে পড়ছেন 2 রাকাত ফরজ। এটা কেন? এই ফরজটা কমাই দিয়া এর পরিবর্তে আল্লাহ আপনাকে 2টা খুতবা দান করছেন। এই খুতবাটা আপনি শুনবেন, এটার মধ্যে আপনার জীবন চলার বিধি বিধান, আইন কানুন, এটা ইমাম সাহেব বলবে, কোরআন থেকে বলবে। এই কথাটা শোনার জন্য আল্লাহ তাআলা আপনাকে 2 রাকাত ফরজ কমাইয়া দিয়ে জুমার দিনে 2টা খুতবা দান করছেন। এখন যে ফরজের বিনিময়ে আপনাকে খুতবা শুনতে বলছে, এখন আপনি নফল পড়বেন, খুতবা শুনবেন না। কাজে এই ধরনের কথা, এগুলোর জন্য আপনারা ইমামে কি বলছে, তাই ফতুয়ায় কি আছে, আপনি ফতুয়া কি করবেন? আপনি কোরআনের উপরে বড় কোনো ফতুয়া আছে? কোরআন স্পষ্ট বলছে যে কোরআন তোমার কানে আসে, তুমি চুপ করে থাকো, তুমি কান লাগায় শোনো, চুপ থাকো। ফাইজা কুলিয়ার কোরআনও ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন আয়াত, এটা তো অস্পষ্ট না, স্পষ্ট আয়াত। কাজে এই জন্য আমরা এই যে অযথাই ফতুয়া খুঁজে বেড়াই, এটা কিন্তু আমাদের ঠিক না। ফতুয়া খুঁজবো যেখানে আমরা কোরআন থেকে জিনিসটা স্পষ্ট বুঝতে পারছি না, সেখানে আমরা ফতুয়া খুঁজবো। আর একটা জিনিস আমার নজরে পড়েছে, সেটা হলো এই, যারা লুঙ্গি ব্যবহার করেন, লুঙ্গি পরার তো শহরে কম, কিন্তু গ্রামে ব্যাপক প্রচলন। এই যে জোরালো ফ্যান, এই ফ্যানের নিচে লুঙ্গি পরে দাঁড়াইলে অনেক সময় কাপড় এমনভাবে উল্টে যায় যে সতর দেখা যায়। এখন মশলাটা হলো যে আপনার সতর ঢাকা এটা ফরজ না, হাকামের মধ্যে যে ইগুলো আছে, সতর ঢাকা ফরজ। এখন এই সতর ঢাকা ফরজ, এখন এই সতরের যেটা ঢাকা ফরজ, নাভি হতে হাঁটু, এখন এর মধ্যে এই অংশটা যদি 4 একাংশ নামাজের মধ্যে পোশাক মুক্ত হয়ে যায়, তা আপনার নামাজটা ভঙ্গ হয়ে যাবে। এখন দেখা গেল একটা লোক নামাজ পড়তে দাঁড়াচ্ছে, হেভি ফ্যান, জোরালো ফ্যান চলছে, লঙ্গিটা ধর উইলা যাচ্ছে হাঁটুর উপর, তার সতর খুলে যাচ্ছে, সেটা কেউ দেখতে পাচ্ছে। যদি অন্যের নজরে পড়ে, তাহলে আপনার এটা ফরজ তরক হয়ে গেল। কাজে এই জন্য লঙ্গি আপনারা পরিয়া মসজিদে আসলে সতর্ক হয়ে লঙ্গি পরবেন, যেন এরকম উল্টে যাইতে না পারে। আর না হয়তো গিরা দিয়ে নেবেন নিচের দিকটা নামাজের সময়, আবার নামাজের পর আপনি খুলে নিলেন। এগুলো সতর্কতা অবলম্বন করতে হবে। নারীদের ব্যাপারে এটা বুঝিয়ে বলবেন, এই নারীদের এই হাতটা সম্পূর্ণ সতর্ক। এখন এই পর্যন্ত হাত যদি কোনো নারীর নামাজের মধ্যে বের হয়ে যায়, তার নামাজটা ছুটে যাবে। এগুলো ঘরোয়াভাবে আপনারা তাদেরকে বুঝিয়ে বলবেন। ঝুলন্ত চুলের 4 ভাগের 1 ভাগ যদি নামাজের মধ্যে পোশাক মুক্ত হয়, তো তাদের নামাজটাই ভঙ্গ হয়ে যাবে। তাহলে মশলাটা হলো যে যেটা সতর, এক একটা অঙ্গ, এই সতর যেটা, এই অঙ্গের 4 ভাগ যদি নামাজের মধ্যে পোশাক মুক্ত হয়ে যায়, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে।
এই জন্য নারীরা তারা যেন শাড়ি পরে নামাজ না পড়ে, আর যদি শাড়ি পরে একান্ত পরে যাদের অভ্যাস, তাহলে খুবই সতর্ক হতে হবে যে নামাজে ওঠা বসা রুকু সেজদা এই সমস্ত অবস্থায় যেন তার এই সব জায়গার পোশাক মুক্ত না হয়। কাজে এগুলা খুব লক্ষ্য করতে হবে, বুঝায় তাদেরকে বলতে হবে।